হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে এরপরে নাস্তা করে নিতেছি। এখানে কালকে যে খিচুড়ি আর গরুর গোশ রান্না করছিলাম সেটাই ছিল। তো ভাবলাম এগুলো গরম করে এরপরে সকালে সবাই খেয়ে নেই। এখানে গরম করে নিছি, এরপরে আমরা সবাই এখানে নিয়ে নিতেছিলাম সকালে খাওয়ার জন্য। আর কালকের থেকে না আজকে এই খিচুড়িটার টেস্ট আরো বেশি ভালো লাগতেছিল। তো সকালে নাস্তা করে এরপরে আবার আমার মেয়ে বলতেছিল পপকর্ন খাবে। তো বাসায় পপকর্ন ছিল, তো সেগুলো ওদেরকে আবার ভেজে দিছি। আর সেই সাথে অল্প কয়টা পাঁপড়ও ভাজছি, মানে একবারে ভেজে তারপরে রেখে দিব, যখন চাইবে তখন আর কি ওকে দিব খেতে। এরপর আমরা আবার এর থেকে অল্প কয়টা খেয়ে নিছি। তারপরে এই যে আমার মেয়ে টিভিতে গান দেখে পুরা নাচানাচি শুরু করে দিছে। এই গরমের ভিতরে ওর আবার নাচতে মন চায়। দেখেন কি একটা অবস্থা শুরু করছে এখানে বসে। আর ওর নাচ দেখে তো আমরা হাসতে হাসতে পুরাই শেষ। কি রকমের নাচতেছে। পরে নাচতে নাচতে যখন হাঁপাই গেছে তখন ওর বাবাকে বলতেছিল যে বাবা আইসক্রিম খাবো। পরে দুইজনে গিয়ে আবার আইসক্রিম নিয়ে আসছে। এরপর আমরা সবাই এখানে আইসক্রিমও খেয়ে নিছি। তারপর আমি আবার দুপুরে রান্না বান্না করব, যার জন্য সবকিছু এখানে কেটে কুটে নিছি। যেই গরম পড়ছে তো দুপুরবেলা রান্নাঘরে যাইতেই মন চায় না, কিন্তু কি আর করার, রান্নাঘরে না গেলে যে সবাই না খেয়ে থাকবে, যার কারণে রান্না করতে আসতেই হবে। মন চাচ্ছিল সারাদিন ফ্যানের নিচে শুয়ে থাকি, রান্নাঘরে ঢুকতেই মন চায় না। কেউ যদি একটু রান্না করে খাওয়াতো তাহলে অনেক ভালো হতো, কিন্তু কে খাওয়াবে রান্না করে, তেমন কেউই নাই। তো যাই হোক, এরপর এখানে রান্না করতে আসছি। প্রথমে এখানে পেঁপেটা রান্না করব, এর জন্য চিংড়ি শুটকি দিয়ে তারপরে মশলাটা ভালোভাবে কষাইয়ে নিছি। এরপর এর ভিতরে পেঁপেগুলোকে দিয়ে পেঁপেটাকেও ভালোভাবে কষাইয়ে নিব। এরপর পেঁপে তরকারিটা বসাই এক চুলায়, তারপরে অপর চুলায় আবার মাছগুলাকে ভেজে নিতেছি। ওই দিন যে কই মাছগুলা আনছিল ওই মাছগুলা ভাবলাম যে আজকে ভুনা করি। আর এই কই মাছ খেতে কিন্তু অনেক মজা হয়, এগুলো দেশি কই। আর আমার কাছে মনে হয় এই কই মাছ পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর এই কই মাছের ভিতরে যদি মরিচ বেশি দিয়ে তারপরে ভাজি করে তাহলে খেতে অনেক ভালো হয়। তো আজকে ওই রকমেরই আর কি রান্না করব। তো সব মশলা টসলা দিয়ে এরপর কষায় তার ভিতরে আবার একটা টমেটো দিয়ে দিছি। তারপর সবকিছু কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিছি। আর এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। কে কে এই রকমের কই মাছ ভুনা করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই কই মাছ ভুনাটা খেতে অনেক মজা হয়েছিল। আর এদিকে এই যে শুটকি দিয়ে তারপর পেঁপের তরকারিটা এটাও হয়ে গেছে, পরে এটাও নামাই নিছি। এরপর দুপুরবেলা সবাই গোসল করে তারপর নামাজ পড়ে আসছি খেতে। আর এই যে দেখেন এত পরিমাণে মাছই রান্নাঘরে, কোথাও যে একটু ভালোভাবে ভিডিওটা নিব সেইটা পারতেছিলাম না। তো যাই হোক, এখানে দুপুরে খাওয়া দাওয়া করে নিছি। আর আমি তো শুধু ওই কই মাছ ভুনাটা দিয়ে ভাত খাইছি, আর কিচ্ছু লাগে নাই আমার। তারপরে আবার সন্ধ্যার দিকে দুই বাবা মেয়ে বাইরে গেছিল, মানে বিকেলবেলা বাইরে গেছিল। তো ওখান থেকে আসার সময় পুরি নিয়ে আসছে। তারপর আমরা আবার সবাই মিলে সন্ধ্যার সময় যে পুরিও খেয়ে নিছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।